ভুলেও এই চার ধরনের দাওয়াত কবুল করবেন না। যদি করেন তবে কঠিন বিপদের সম্মুখীন হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন, কেননা এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত যারা কবুল করে তারা সবাই বিপদে পড়ে। আমাদের মধ্যে সকলেই এটা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাওয়াত প্রত্যাখ্যান করতেন না, কিন্তু এই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কখনো সে কবুল করত না। আমাদের মধ্যে অনেকেই হয়তো এখনো জানে না এই চার ধরনের ব্যক্তির দাওয়াত প্রিয় নবী কবুল করতে নিষেধ করেছেন। আজকে আমরা এই চার ধরনের ব্যক্তিদের সম্পর্কেই আলোচনা করব যাদের দাওয়াত কখনোই কবুল করা যাবে না। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে তারাও এই ভিডিওটি দ্বারা শিক্ষা লাভ করতে পারে এবং এই সকল দাওয়াত থেকে বিরত থাকতে পারে। এছাড়াও আপনি যদি প্রিয় নবীর একজন উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করেন, অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। প্রিয় দর্শক, একজন মুসলিমের উপর অপর মুসলিমের 6টি হক থাকে, যার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে দাওয়াত দেওয়া এবং তা গ্রহণ করা। দাওয়াত যে কোনো ধরনেরই হতে পারে। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেখানে তিনি বলেন, দরিদ্রের দাওয়াত গ্রহণ করো, তাদের দাওয়াত প্রত্যাখ্যান করো না, যদি তা একটি ভাঙা হাড়ের খাবারও হয়। মুসনাদে আহমদ 8785। এছাড়াও দাওয়াত কবুল করা সম্পর্কে অনেক হাদিসই আমাদের জানা আছে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দাওয়াত কবুল করতে বলেছেন, তবে সকলের দাওয়াত কিন্তু নয়। প্রিয় নবীর বলা ওই চার ধরনের ব্যক্তিদের দাওয়াত কখনোই কবুল করবেন না, যাদের মধ্যে প্রথম শ্রেণী হলো সেই সকল ব্যক্তি যারা নিজ কর্মে গর্বিত এবং অহংকারী, অর্থাৎ যাদের মধ্যে অত্যাধিক বেশি অহংকার এবং নিজেকে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি মনে করে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাওয়াত করে কিন্তু গরিব বা মিসকিনকে আমন্ত্রণ জানায় না, তার দাওয়াত কখনোই গ্রহণ করো না। ইবনে মাজাহ হাদিস নম্বর 3242। এবং দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন তারা যারা হারাম কাজের সাথে যুক্ত এবং হারাম মাধ্যমে অর্থ উপার্জন করে, সেই সকল ব্যক্তির দাওয়াত কখনোই কবুল করা যাবে না, কারণ তাদের দাওয়াতে খাওয়ানো প্রত্যেকটা দানা হারাম উপার্জনে কেনা। এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2774 নম্বর হাদিসে বলেন, যেখানে হারাম কাজ হয় সেখানে কখনোই দাওয়াত কবুল করো না। এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা হলেন সেই সকল ব্যক্তি যারা রিয়া বা সমাজে নিজের আধিপত্য দেখানোর উদ্দেশ্যে দাওয়াত দেয়। এক্ষেত্রে এই মানুষগুলো এক প্রকার অহংকারী মানুষের কাতারে পড়ে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের ইমপ্রেশন বজায় রাখার জন্য সমাজে বসবাসকারী অল্প কিছু লোককে দাওয়াত করে, একান্তে গোপনে খাওয়ায়, যেটি সম্পূর্ণই তার নিজের লাভের জন্য। এক্ষেত্রে প্রিয় নবী বলে, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যে দাওয়াত দেয় সেটি গ্রহীত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর